তাবলীগ না করলে আল্লাহর কাছে কি জবাবদিহিতা করতে হবে? প্রচলিত যেই 6 ওসিলের তাবলীগ জামাত না করলে আল্লাহর কাছে কি জবাবদিহিতা করতে হবে? এরকম প্রশ্ন অনেকেই মাঝে মধ্যে করে যে হুজুর, তাবলীগ জামাত না করলে কোনো সমস্যা আছে? আমি বলি, প্রিয় ভাই, তাবলীগ জামাত না করলে সমস্যা নাই, কিন্তু তাবলীগ না করলে সমস্যা আছে। এখন গুরুত্বপূর্ণ কথা তা হলো, তাবলীগ না করলে সমস্যা আছে আর তাবলীগ জামাত না করলে কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রচলিত যেই তাবলীগ জামাত আমার দেশে ভারত উপমহাদেশে আছে, এই তাবলীগ না করলে আল্লাহর কাছে আপনি আসামি হবেন না। তবে আপনি যদি তাবলীগ করেন, রাসূলুল্লাহর দেওয়া তাবলীগ, এই তাবলীগ যদি না করেন তাহলে আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। কোরআনুল কারীমের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি নিজে আগুনের হাত থেকে বাঁচো। ও ঈমানদার, তুমি নিজে আগুনের হাত থেকে বাঁচো, তোমার আহল পরিবার তাদেরকে আগুনের হাত থেকে বাঁচাও। প্রিয় বন্ধু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি নিজে আগুনের হাত থেকে বাঁচো আর তোমার পরিবার, আহল পরিবারদেরকে আগুনের হাত থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যা আসছে, পরিবার হলো 2 প্রকার। একটা হলো জাবিল ফুরস, আমার ব্লাড কানেকশন, আত্মীয় স্বজন, রক্তের বন্ধন যারা আছে, এরা হলো আমার এক পরিবার। আর এক পরিবার হলো গোটা মুসলিম উম্মাহ। গোটা মুসলিম উম্মাহ হলো আবার একটা পরিবার। পরিবার হলো 2টা। আল্লাহ পাক বলেন, তুমি নিজে আগুনের হাত থেকে বাঁচো এবং অপরকে আগুনের হাত থেকে বাঁচাও। অর্থাৎ তুমি আল্লাহর বিধানগুলো পঙ্খানু পালন করো আর তোমার পরিবার যারা আছে তাদেরকেও এই বিধানের কথাগুলো দাওয়াত দাও, পৌঁছাও, তাদের কাছে পৌঁছাও। তুমি যা মানলে, যা জানলে, যা মানলে ওইটা তাদেরকে প্রচার করো। অর্থাৎ আপনাকে অবশ্যই তাবলীগ করতে হবে। এখন আসুন, তাবলীগ করবে কারা? তাবলীগ করবে কারা? এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল বলেন, বাল্লিগু, পৌঁছিয়ে দাও, আন্নিউ ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। আমি যদি বলতে চাই, বলতে গেলে আমার ত্রুটি হওয়ার সম্ভাবনা, যেহেতু আমি সাধারণ একজন নিরেট মানুষ, নিরেট মূর্খ, আক্ষরিক জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, আমি শুনেছি এতটুকুই। এখন এটা যদি আমি বলতে চাই তাহলে আমার বলার মধ্যে একটু তারতম্য হতে পারে। তাহলে এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো, উলামায়ে কেরাম এই কাজটা করবেন। উলামায়ে কেরাম এই কাজটা করবেন। এই তাবলীগের কাজ উলামায়ে কেরাম করবেন, কারণ তারা কোরআন এবং হাদিস, মাসলা মাসাইল এই ব্যাপারে তারা যথেষ্ট জ্ঞাত আছে, তারা এই কাজগুলো করবেন। আমি নিরেট মূর্খ, আমার দ্বারা এই কাজটা করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমি যদি যেগুলো জেনেছি এবং সঠিক জেনেছি এবং এইটা যদি আমি আমার পরিবারের মাঝে বলি তাহলে সেক্ষেত্রে ভিন্ন। প্রিয় বন্ধুগণ, তাবলীগ জামাত না করলে কোনো ক্ষতি হবে কিনা? তাবলীগ জামাত না করলে কোনো ক্ষতি হবে না, আল্লাহর কাছে আপনাকে আসামি হতে হবে না। কারণ তাবলীগ জামাতের রীতিনীতি যা আছে এটি একটি মানব রচিত বলতে একজন মানুষ একটি ফর্মুলা তৈরি করেছে, সেই ফর্মুলায় কাজ করা। একটা মানুষ ফর্মুলা তৈরি করেছেন, সেই ফর্মুলায় কাজ করা। মাওলানা ইলিয়াস সাহেব তিনি এই 6 ওসুলের তাবলীগের একটি ফর্মুলা তৈরি করেছেন। এই কাজটা করলে অনেক সওয়াব, শুধু সওয়াব আর সওয়াব। তো এটি একটি ফর্মুলা, কিন্তু মূল বিধান তো কোরআন সুন্নাহ, কিন্তু মূল বিধান থেকে তো সবগুলো নিয়েছে কতিপয় কয়েকটি, তাই এগুলোকে গুণ হিসেবে তারা ব্যবহার করেছে। আল্লাহ রাসূল বলছে, বুনিয়াল ইসলামি আলা খামস, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে ওরা 4টি নিয়েছে। আল্লাহ বললেন স্তম্ভ আর ওরা বলল গুণ। গুণ একরকম জিনিস আর স্তম্ভ আর একটা জিনিস। স্তম্ভ আর গুণ এটি একটি
আলাদা আলাদা দুইটি বিষয়। অনেকে বিষয় নিয়ে মতনৈক্য করতে পারে। 6 উসুলের তাবলিগ জামাতের তারা এই 6টি কাজকে গুণ বলল, অথচ এখান থেকে 4টি বিষয় নিয়েছে, যেটি ছিল ইসলামের খুঁটি। 4টি হলো খুঁটি, তারা বলছে গুণ। গুণ হলো সৌন্দর্য। গুণ কি? গুণ হলো সৌন্দর্য। আর খুঁটি হলো যার উপর নির্ভর করা যায়। গুণের উপর নির্ভর করা যায় না, কিন্তু খুঁটির উপর নির্ভর করা যায়। আমি এবার মাঝে মধ্যে বলি, একটি ঘর তৈরি করতে অনেকগুলো খুঁটি লাগে। খুঁটি দিয়ে আপনি ঘর খাড়া করলেন, ঘর তৈরি হয়ে গেল। ঘরের মধ্যে আপনি কি রাখবেন, কি সৌন্দর্য, কি রাখলে সৌন্দর্য হবে, ঘরের সৌন্দর্য ফিরে আসবে। আপনি এবার ঘরটাকে কালার করলেন বিভিন্ন রং দিয়ে, এবার ঘরের একটি গুণ বের হয়ে আসলো। এখানে কি গুণ? যে এই ঘরের সৌন্দর্য ফিরে আসছে। এই সৌন্দর্যটাই একটি গুণ। আর মূলত খুঁটি হলো যার উপর নির্ভর করে আছে। তো আপনারা খুঁটিটাকে আপনারা গুণে পরিণত করলেন। ওনারা বলে 6টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন চলা খুবই সহজ হয়ে যায়। প্রিয় বন্ধু, প্রচলিত তাবলিগ জামাত মূলত কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ প্রচার করে না। এরা সামথিং কয়েকটি এরা আবার গুণ করে নিয়ে তারা প্রচার করতেছে। তবে হ্যাঁ, এটি কিন্তু ভালো। আপনাকে যে করতে হবে বাধ্যতামূলক না, আপনাকে যে করতেই হবে মোটেও না, এটি জোর তাগাদা নয়। তবে আপনাকে কেউ জোর তাগাদা করলে আপনি এ থেকে পিছু চলে আসলেও সমস্যা নেই। তবে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। আপনি যদি অবগত না হন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। এই কথাটা চিরন্তন সত্য কথা। তা হলো পরিপূর্ণ ইসলাম অবশ্যই আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের ভিতর প্রবেশ করো, ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণ। এখানে কমতি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি 2-4টা মানবেন আর মানবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবেন আর কিছু মানবেন না, না, এটা হতে পারে না। আপনাকে পরিপূর্ণই মানতে হবে। মানলে পরিপূর্ণই মানতে হবে। সামথিং মানবেন, নট অ্যালাউড, এটা আল্লাহ পাক গ্রহণ করবেন না। প্রিয় বন্ধু, আমরা একটি বিষয় জানলাম, একটি বিষয় অবগত হলাম, সেটা হলো তাবলিগ না মানলে, তাবলিগ না করলে আমাদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তবে প্রচলিত 6 উসুলের তাবলিগ, এই তাবলিগটা না করলে, না মানলে কোনো সমস্যা হবে না। তবে সুন্নতি তাবলিগ না করলে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে আসামি হতে হবে। এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার, একদম পরিষ্কার, কোনো সন্দেহ নেই।